বছর আমি বেনাপোলে ছিলাম এপ্রিল মে 2 মাস। প্রতিদিনই পাকিস্তানিরা আক্রমণ করত। আমি গ্র্যান্ড ট্রাঙ্কের রোডের উপরে বাংকার স্থাপন করে 2 মাস ঠেকিয়ে রেখেছিলাম তাদেরকে। তারা কামানের গোলা ফেলতো আমাদের উপরে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বড় বড় যে গাছগুলো, এগুলো আমাদেরকে কিছু কিছু এয়ারবাস থেকে শেল্টার দিয়েছিল। এবং বেনাপোল চেকপোস্টে বাংলাদেশে একটি পতাকা আমরা উড়িয়ে দিয়েছিলাম। বহির্বিশ্বে এই পতাকাটির ছবি পৃথিবীর অনেক রাষ্ট্রে দেখানো হয়েছে। বাংলাদেশে অন্যান্য চেকপোস্ট যখন ফল করে গিয়েছে, আমি আল্লাহর রহমতে বেনাপোল চেকপোস্টকে ধরে রেখেছিলাম। ক্যান্টনমেন্ট থেকে আমি 200 সৈনিক নিয়ে বিদ্রোহ করেছিলাম। তারপরে কাছে একটা গ্রাম ছিল ক্যান্টনমেন্টের পাশে, লং রেঞ্জের পাশে, গ্রামের নাম খিতিবদিয়া। সেইখানে ঢুকে দেখি হাজার হাজার মানুষ দা কোনটা কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে আলিঙ্গন করছে, গাছ থেকে ডাব পেড়ে খাওয়াচ্ছে। তাদের কাছে শুনলাম যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত তারা একের পর এক ঢেউয়ের মতো পাকিস্তানিরা আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। আমরা ট্রেঞ্চে বসে প্রত্যেকটা আক্রমণ প্রতিহত করেছি। আমাদেরও কিছু শহীদ হয়েছে, পাকিস্তানিদের ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হয়েছে। জুলাই আগস্ট মাসে ভারতীয় জেনারেল গুরবক্স সিং গিল তিনি আমাকে বললেন যে তার 3জন শার্প শুটার দরকার, যারা লক্ষ্যভেদ করতে পারদর্শী। আমরা 3জনকে বেছে দিলাম। তাদেরকে তিনি শিলংয়ে গিয়ে আকাশে বেলুন উড়িয়ে ফায়ারিং প্র্যাকটিস করালেন তাদেরকে। সিলেটের শামশেরনগর এয়ারপোর্টে তখন পাকিস্তানি C-130 বিমান প্রতিদিনই রসদ নিয়ে ল্যান্ড করত, আবার 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করে আবার চলে যেত। তো গুরবক্স সিং বললেন যে এই বিমানগুলোর উপরে কোনো লক্ষ্যভেদ করা যায় কিনা। ওই 3জনকে যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদের নাম হলো নাসির, নুরুল ইসলাম আর নাসির, নূর হোসেন এবং খালেক। তো তারা সীমান্ত অতিক্রম করে জেলের ছদ্মবেশে ডিঙ্গি নৌকা নিয়ে শামশেরনগর রানওয়ের পাশে অবস্থান নিল। সকাল 10টার দিকে পাকিস্তানি প্লেন C-130 নামলো, কিন্তু তারা ভালো অ্যাঙ্গেল পায় নাই ফায়ার করার জন্যে। ঘণ্টাখানেক পরে প্লেনটি আবার যখন টেক অফ করে তখন একটা সুবিধা মতো অ্যাঙ্গেল পায় এবং তারা ফায়ার করে LMG দিয়ে। মাত্র 3জন, তারা সাথে সাথে প্লেনের ডানায় আগুন ধরে যায়। তাদেরই একজন নূর হোসেন আমার সাথে দেখা করার জন্য এসেছিল, কোনো গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পায় নাই।